রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে নিজেরা মরবে, ফেসিবাদ তখন মাথাচাড়া দিয়ে উঠবে। 54 বছরও দেশে রক্তপাত বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, সহিংসতা বন্ধ হয় না। মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, তাদের কারো ঈমান নাই, কারো ঈমান আছে তো আমল নাই, কারো আমল কিছু আছে তো চরিত্র নাই। আপনার ঐক্যমত্য কমিশন তো পারতেন রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে। যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই তো 3 দল লড়াই করতেছে। গণভোট হবে কি হবে না সমাধান না দিয়া ঝুলায় রাখলেন কেন? রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে নিজেরা মরবে, ফেসিবাদ তখন মাথাচাড়া দিয়ে উঠবে। 54 বছরও দেশে রক্তপাত বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, সহিংসতা বন্ধ হয় না। তা প্রথম লাগবে ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই গুণগুলো যার থাকবে তারাই সাদিকিন, তারাই সত্যবাদী। আল্লাহর নির্দেশ কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের নেতা বানাও। আমাদের রাজনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় কারণ এখানেই, আমরা যাদের নেতৃত্ব গ্রহণ করি তারা সাদিকিন না, তারা কাযিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন। তাদের কারো ঈমান নাই, কারো ঈমান আছে তো আমল নাই, কারো আমল কিছু আছে তো চরিত্র নাই। এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এই মূল জায়গায় যদি সংস্কার না আসে তো ঐক্যমত্য কমিশন এটা মিটিং করতে করতে ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেললেও কোনো সংস্কার হবে না, দেশের কোনো লাভ হবে না। হইছে কথা বলে কয় মাস বসছে ঐক্যমত্য কমিশন? 9 মাস না? 9 মাস। 9 মাসে 84টা বিষয় একমত হয়েছে। পয়েন্ট অফ ডিসেন্ট আরো রয়ে গেছে, মতবিরোধ যেখানে। 9 মাসে 84টা বিষয় একমত হয়েছে। চা বিস্কুটের বিল আসছে 54 লক্ষ টাকা। কত লাখ? পয়সা আসছে কোত্থেকে? গরিবের পয়সা। আমার মনে হয় চা বিস্কুট আর স্যান্ডউইচ 5 স্টার থেকে খাইছে। খান, হ্যাঁ বেতন খান, ভালো করছেন, সমাধান তো দিতে পারলেন। আপনার ঐক্যমত্য কমিশন তো পারতেন রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে। যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই তো 3 দল লড়াই করতেছে। গণভোট হবে কি হবে না সমাধান না দিয়া ঝুলায় রাখলেন কেন? রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে নিজেরা মরবে, ফেসিবাদ তখন মাথাচাড়া দিয়ে উঠবে। আর আমেরিকা তখন মোক্ষম সুযোগ পাবে বাংলাদেশে এসে ঘাঁটি বানানো যায় কিনা। এই হচ্ছে বর্তমান রাজনীতির মূল কথা, যেটা আমি আপনাকে এই 1.5 মিনিটে বলে দিলাম। বলতেছি আমি 10 মাস আগ থেকে, 14 মাস থেকে, কত মাস হিসেবে 15 মাস থেকে, একেবারে 5 আগস্টের পর থেকে বলতেছি দেশ কোন দিক যাচ্ছে। আগে তো আমাদের কথা অনেকে শুনতো না, হাসতো, যেগুলো কি বলে। এখন তো আল্লাহর রহমতে সুর মিলাচ্ছে সবাই। প্রিয় ভাইরা, রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, সততা, স্বচ্ছতা। সততা, স্বচ্ছতা। আমাদের কারো রাজনীতিতে সততা নাই, স্বচ্ছতা নাই। এই জন্য আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছি। 54 বছরও দেশে রক্তপাত বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, সহিংসতা বন্ধ হয় না। ফিরে আসতে হবে মহাসত্যের দিকে। আপনাকে মহাসত্যকে গ্রহণ করতে হবে আর সত্যবাদীদের পিছে হাঁটতে হবে। সাদিকিন কি? সাদিকিন কিভাবে হবে আগে বলে দিছি, ঈমান, ইয়াকিন, জিহাদ। যার ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, দিনের জন্য কাজ করে, হয় মুখে জিহাদ করে, নয় মাঠে জিহাদ করে, নয় কলমে জিহাদ করে। জিহাদ থাকতে হবে। এই লোকটা
সাদিকিনের অন্তর্ভুক্ত। তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি মসজিদের ইমাম বানাতে পারবেন, তাকে আপনি রাজনৈতিক নেতা বানাতে পারবেন। কোন মিথ্যাবাদীর কাছে কেউ মুরিদ হবে? কারণ তিনি আধ্যাত্মিক নেতৃত্ব দেন। কোন মিথ্যাবাদী ভণ্ডরে কেউ মসজিদে ইমামতি দিবে? কারণ তিনি মসজিদে নামাজের নেতৃত্ব দেন। মসজিদের নেতৃত্ব ইমামতে সোগরা ছোট ইমামত, রাষ্ট্রের নেতৃত্ব ইমামতে কোবরা বড় নেতৃত্ব। মসজিদের ইমাম যদি সত্যবাদী হতে হয়, অবশ্যই রাষ্ট্রের যিনি ইমামতি করবেন তাকেও সত্যবাদী হতে হবে, ইমানদার হতে হবে, ইয়াকিন ঠিক লাগবে, দ্বীনের মহব্বত তার থাকতে হবে, দ্বীনদারদের জন্য দরদ থাকতে হবে, তার কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, আমানতদারি থাকবে। যদি এগুলো তার মধ্যে পাওয়া না যায়, সে কাজীবিনের অন্তর্ভুক্ত, তার নেতৃত্ব মানা যাবে না। সব ক্ষেত্রে সাদিকিনকে নেতা বানাইতে হবে। আপনার পীর নেতৃত্ব দেয় আপনার আধ্যাত্মিক, তাকে সাদেক হতে হবে। পীরদেরকে কি হতে হবে? সাদেকির। মসজিদের ইমামদের কি হতে হবে? সাদেকির। রাষ্ট্রে যারা রাজনীতিতে নেতৃত্ব দিবে তাদের কি হতে হবে? সাদেকিন। সাদেকিন বানাবেন কেমনে? এই নেতাগুলো পড়াশোনা করে যে ওই পড়ালেখায় তো কিছু নাই, ইমানের কথা নাই, তাকওয়ার কথা নাই, আমলের কথা নাই, সততার কথা নাই। বড় বড় অফিসার হচ্ছে, রাজনৈতিক নেতা হচ্ছে, কিন্তু শিরকে লিপ্ত, কুফরে লিপ্ত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, মেহনতি জনতার সম্পদ লুণ্ঠনকারী। আপনি তো গড়ে তুলতেছেন না। পৃথিবীর কোন রাষ্ট্র ডেভেলপ হতে পারে না শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া। শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই দুই খাতে যেই দেশ বেশি বরাদ্দ দেয় ওই দেশ পৃথিবীতে উন্নতি লাভ করে। দুঃখজনক, আমাদের দেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা খাতে, তার চেয়েও কম চিকিৎসা খাতে। ঠিক না? কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মজবুত শিক্ষা ব্যবস্থা আমরা দিতে পারলাম না। আমরা তো এটাই চাই, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত প্রতি ডিপার্টমেন্টের প্রতি স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে যে আপনি ম্যাজিস্ট্রেট পাবেন, ব্যারিস্টার পাবেন, উকিল পাবেন, এমপি পাবেন, মন্ত্রী পাবেন, একদিকে তারা যোগ্য, আরেকদিকে তারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, ঘুষ খাবে না, দেশের টাকা বিদেশ পাঠাবে না, লুটপাট করবে না। তার রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা এবং স্বচ্ছতা দুটোই থাকবে। এই অভাব পূরণ না করে দেশে সংস্কার করে 2 পয়সার লাভ হবে না। গণভোট নিয়ে আমার বক্তব্য শুনছেন? কথা বলে গণভোট নিয়ে আমার একটা ব্যাখ্যা গেছে, শুনছেন? শোনার তো কথা। এটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। গণভোট কি এটা নতুন না আগেও হয়েছে? 1977 সালে গণভোট হয়েছে, মে মাসের 30 তারিখ ছিল, 77 সাল মে মাসের। তারপর সংস্কার করে সংবিধান পরিবর্তন হয়েছে না? এরপর কি ওই সংবিধান ওই রকম আছে না আরো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। এখন গণভোট নিয়ে একজন একজনের কল্যাণ ইচ্ছে, কিন্তু আমার কথা, গণভোট হইল, জুলাই সনদ বৈধতা পাইল, সংবিধান সংস্কার হইল, তারপরে পরবর্তীতে কেউ 2/3 আসন পেয়ে সংসদে যে সংবিধান পরিবর্তন করবে না, এই গ্যারেন্টি কে দিবে? তাহলে একটা ফালতু জিনিস নিয়ে ভাই ভাই রক্তারক্তি হচ্ছে কেন? সংঘাত কেন? একজন একজনকে হত্যা করতে চাচ্ছে কেন? মিছিল কেন? মিটিং কেন? আন্দোলন কেন? আরে বাবা, একটা কথা সংবিধানে লিখে দাও, সংবিধান আর পরিবর্তন করতে হবে না। সংবিধানের শুরুতে লিখে দাও, বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ হবে, আর কিছু লাগবে না। একটা কথা লিখে দাও, আর কিছু লাগবে না। তখন আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষ মানুষের তাবেদারি করবে না, মানুষ কোরআনের তাবেদারি করবে। মানুষ মানুষের তাবেদারি করবে না, মানুষ সুন্নাহের তাবেদারি করবে। ওইটাই হলো আসল সংস্কার। ওইটা বাদ দিয়া এই যে যা হচ্ছে, এগুলো আসলে কাজের কাজ কিছু নয়। তা ভাইরা, সাদিকিন হতে হবে, সত্যবাদী।
ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াল কানিতিন, বিনয়ী। সুবহানাল্লাহ। বিনয়ীর একটা ব্যাখ্যা ইমাম কুরতুবী করেছেন, আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সব সময় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। আচ্ছা ভাই, সব সময় একটা মানুষকে ইবাদত করতে পারে? তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মুদাওয়ামা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত বান্দা যেটা করবে ধরবে ছাড়বে না, নিয়মিত করবে। কি করবে? মনটা ভালো, একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আরেকদিন পকেট খালি ঘুমায় রইলেন, ফজরও পড়লেন না, এতে আল্লাহ খুশি হন না। সুখে দুঃখে সর্বাবস্থায় রাতে যদি 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে যান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে কানিতিন যারা, তাদের কাজ। অর্থাৎ আমলটা নিয়মিত করবে, আমলটা নিয়মিত করবে। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক ইবাদত কম হোক, আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন ইবাদতে ইখলাস আছে কিনা আর মুদাওয়ামাত আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, বান্দা যে কাজটা নিয়মিত করে সেই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যে ইবাদত করবেন ছাড়তে পারবেন না। আপনি দেখা গেল একদিন 1000 বার দরুদ শরীফ পড়ছেন, আরেকদিন 10 বারও না, এতে আপনার ফজিলত বাড়বে না, বরং প্রতিদিন আপনি 100 বার দরুদ শরীফ পড়েন, ওজিফা বানায় নেন, আপনার আল্লাহর কাছে আপনার জন্য আজরুন আজিম থাকবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, কানিতিন। আমি গল্প শুনছি, এক খাদক বুঝেন, এই যে আজমর চ্যালেঞ্জ করেন, এরকম এক খাদক বিয়ে বাড়িতে যে খুব খাইছে, তো বন্ধু জিজ্ঞেস করলে কি রকম চালাইলা? খাইলা না, চালাইলা। বলে বেশি না, 8টা ব্রোস্ট, 10টা রোস্ট, 16টা কাবাব, 3 প্লেট পোলাও, 1 প্লেট জর্দা, 4টা দধি, 6 গ্লাস বোরহানি। আজকে শরীরটা ভালো না, আজকে শরীরটা ভালো না, এই রকম চালাইছে। ভালো থাকলে ও তো মনে হয় ড্যাগ পুরোটাই খেয়ে ফেলত। আপনারা দাওয়াত খেতে গেলে এইরকম খাবেন না, তো মানুষ তো ভয় তার দাওয়াতই করবে না। আল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়াকে বললেন, খাও, মনটা ভরে খাও, যা মন চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম ছিল না ভাই? কথা বলেন। হযরতে আদম শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই, তিনি গন্ধম খেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে তারে বহিষ্কার করলেন। তাকে তার স্ত্রী হাওয়া, দুজনকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। চলে আসলেন দুনিয়ায়। খাতিব কাস্তালানি বলেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছরেরও বেশি। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কোনো জবাব পায় নাই। এমনকি ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন, ওয়ালা ইয়ারফা রাসাহু ইলাস সামা, হযরতে আদম দুনিয়া আসার পর 1 বছর 2 বছর নয়, 300 বছর আকাশের দিকে তাকান নাই। এত অনুতপ্ত হয়েছেন। কয়শো বছর আকাশ দেখেন না, মাটির দিকে দৃষ্টিছে, কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ আদমের মনে পড়ল বেহেশতের কথা। তিনি যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, সাজদা থেকে মাথা তুলেই তিনি আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা দেখছেন।
এ ব্যাপারে অনেক রাওয়ায়াত এসেছে সহিহ সনদে, মুজাম তাবারানীতে এসেছে, খাসায়েস কুবরাতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহে মাওয়াহিবে এসেছে। হাদিসগুলো সহিহ সনদে এসেছে। সহিহ সনদেরটাই বলছি। বদরুদ্দিন আইনি একটা রাওয়ায়াত মুস্তাদরাক আলা সহিহাইন থেকে হাদিসটি তিনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। দুনিয়াতে মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে তওবা করে বললেন, আল্লাহ, আমি যেহেতু ভুল করে ফেলেছি ক্ষমা চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। শত শত বছর কোনো জবাব আসে নাই। এবার আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদা, ওরে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে চিনতে পারলা? আমি তো ওনাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ, সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে যখন তাকালাম, তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, ঠিকই বলেছ আদম, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ওনার ওসিলা ধরেছ, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম, তোমার সব অপরাধ মাফ করে দিলাম। শুধু কি তাই, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ খলিফাতুল্লাহ বানায় দিলেন। দাম বাড়ছে, ক্ষমার পথে দাম বাড়ছে। অপরদিকে ইবলিস কটা ভুল করছিল? একটা। আল্লাহ পাক বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না ইবলিস। কে করলো না? ইবলিস ক্ষমা চাইল না। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সৎ স্বীকার করলো, সৎ স্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম ক্ষমার পথ ধরলেন, দাম তার বেড়ে গেল। ইবলিস অহংকারের পথ ধরল, লানত তার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা? সেজন্য বলি ভাইরা, যার ঈমান যত বেশি হবে, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি হবে, সে তত বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেজন্যই তো হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় আদমকে সৃষ্টি করা হলো, যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম, যার কোনো গুনাহ ছিল না, তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য বর্ণনায় ১০০ বার। কেন? ওই যে জবাব একটাই, যার ঈমান যত বেশি হবে, ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহর মারিফত যত বেশি হবে, তত বেশি সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? পূর্বের সমস্ত পয়গম্বরের ঈমান এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ওজন বেশি ছিল।
এই জন্য উনি আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলতেন। অনেক ভণ্ডরা এই কথা বুঝে নাই, এই কথা বুঝে নাই। কিছু ভণ্ড আছে যারা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন এটা মানে না। এটা একটা কুফরি মতবাদ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পক্ষ থেকে যারা এসেছিলেন কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। তো তারা ক্ষমা চাইতেন কেন? গুনার জন্য। যার ঈমান যত বাড়বে, ইয়াকিন যত বাড়বে, তত সে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর মারিফত সবচেয়ে বেশি ছিল। সেজন্য তিনি, যার কোনো গুনাহ ছিল না, প্রতিদিন 70 বার ক্ষমা চাইতেন। অন্য বর্ণনা 100 বার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দুনিয়ায় এসেছে আর আসবে, যত বড় টপকার অলি চলে গেছে আর সামনে আসবে, আল্লাহর নৈকট্য পাবার জন্য ইস্তেগফার, ক্ষমা, তওবার কোনো বিকল্প তাদের নাই। ক্ষমা চাইতে হবে। কাফের মুশরিকের ক্ষমা আর এই ক্ষমা এক না। এই ক্ষমা আবরারদের ক্ষমা এক না। আবরারদের ক্ষমা মুকাররাবুনদের ক্ষমা এক না। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো? কথা বলেন না। আল্লাহর কাছে যত গুনাহ করছেন নিরাশ হবেন না। এমন কোনো গুনাহ নাই যার ক্ষমা নাই। আপনি আল্লাহর কাছে রোনা জারি করবেন, নিষ্পাপ হয়ে যাবেন। যখন নিষ্পাপ হবেন, গুনাহ তো থাকবেই না, আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওয়াদা দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তওবা করলো, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। যত তওবা করবেন অন্তর তত সাফ হবে। অন্তর পবিত্র হতে হতে এক সময় অন্তর থেকে মারিফতের নূরের বিচ্ছরণ ঘটবে। কথাগুলো বুঝলেন? এখন এই রকম ঈমানদার যারা, ওটা মুখে দাবি করলে হবে না, তাদের কিছু গুনাহবলী থাকতে হবে। ওই গুনাহবলীগুলো থাকলেই টপ ক্লাসের মুমিন হওয়া যাবে, উঁচু স্তরের মুত্তাকি হওয়া যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। 5টা গুণ। কয়টা বলবো? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, শেষ সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করে যারা, তারা। আহা মুসলমান, এই 5টা গুণ আনতে পারলে নিজের মধ্যে আপনি মৃত্যুর আগে আল্লাহর ওলির মর্যাদা পাবেন, আর নিঃশ্বাস থেকে সাথে সাথে আল্লাহর জান্নাত পাবেন।